ওং গঙ্গনপতে নমঃ ওং বাং মিং বংশ বুধায় নমঃ ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃশ্চিক রাশির বন্ধুদের 24 ডিসেম্বর 2025 বুধবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন বন্ধু। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটা তৃতীয় ভাব এবং চতুর্থ ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে। 7:46 রাত্রিবেলা পর্যন্ত তৃতীয় ভাব প্রভাবিত হবে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে এই সময়কালে। এরপর ধনিষ্ঠা নক্ষত্র অর্থাৎ মঙ্গলের নক্ষত্র দিয়ে যাবে। আজকের দিনে চন্দ্রদেব কিন্তু খুব একটা পাওয়ারফুল নেই, মাত্র 17% নিয়ে কাজকর্ম করছে। আর আপনার রাশিপতি আজকের দিনে মঙ্গলদেব আপনার কাজ করছে মাত্র কত দেখছিলাম যেন আজকের দিনে আপনাদের 67% নিয়ে কাজকর্ম করছে। অপরদিকে রবিদেব 99%, আর বুধদেব 22%, বৃহস্পতিদেব 56%, শুক্রদেব 75% এবং শনিদেব 35% নিয়ে কাজকর্ম করছেন। এখান থেকে বুঝতে পারছেন শুভ গ্রহগুলো যদি আপনার দশা প্রত্যদশার মধ্যে থাকে, শুভ গ্রহের যে ফল, এখানে শুভত্ব যতটা বেশি দেখা যাবে সেই ফলগুলো পাবেন। যদি নেগেটিভ দশা দিয়ে যাচ্ছেন দশা প্রত্যদশার মধ্যে দিয়ে, তাহলে নেগেটিভ ফলগুলো মিলবে। আর যদি আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আছেন, সব গ্রহগুলোর মধ্যে ব্যালেন্স করে চলতে থাকবেন বা কিছুই ফল মিলবে না হয়তো। এইভাবে আপনি যদি দেখেন তাহলে মনের মধ্যে ক্ষেদ থাকবে না। আজকের দিনটা আপনি অষ্টক বর্গের ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে গিয়ে, আজকের দিনে ডটটা আপনার ভালোই আছে দেখতে পাচ্ছি। 32 মানে তো অনেকটাই, 32 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো। এছাড়া আপনি এগোচ্ছেন 8.84 রূপা র্যাঙ্কিং নিয়ে, সেক্ষেত্রে অত্যন্ত ভালো হতে গেল আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। আর চন্দ্র যেহেতু একটু ড্যামেজ আছে, তাই আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করবে সামান্য। তবে সাহস, ছোটোখাটো ভ্রমণ, এগুলো একটু বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে গৃহ শান্তি শৃঙ্খলা ফিরে পাবেন এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন আজকের দিনটায়। শোভনা নক্ষত্র আপনাকে শেখার সুযোগ দেবে, আলোচনার মাধ্যমে সাফল্য পাবেন। ধনিষ্ঠা নক্ষত্র আপনাকে আত্মবিশ্বাস দেবে এবং দলগত কাজের ক্ষেত্রে ভালো ফল দেবে, অর্থনৈতিক গতি আনবে। সেকেন্ড হাফটা 7:07 পর থেকে মাথায় রাখবেন, ভালো হবে। আজকের দিনে আপনার হচ্ছে গিয়ে কম্বাস্ট অবস্থা আছে লগ্নপতি অর্থাৎ মঙ্গলদেব, সেক্ষেত্রে অর্থ এবং কথাবার্তার মধ্যে সংযম রাখার দরকার আছে। সূর্যদেব আপনার আত্মসম্মান বোধ এবং পারিবারিক কর্তৃত্ব বাড়াবে। বুধ শুক্রের কম্বিনেশনে কম্বাস্ট হয়ে আছে শুক্রদেব, সেক্ষেত্রে সিদ্ধান্ত তাড়াহুড়ো নিয়ে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে নিজেকে। বৃহস্পতিদেব আপনার হঠাৎ করে পরিবর্তন আনবে, গোপন কোনো শিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। শনিদেব আপনার শিক্ষার ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে ধীর গতিতে ফল দেবে। রাহু গিয়ে অস্থিরতা তৈরি করতে পারে আজকের দিনে। কেতুদেব আপনার কর্মক্ষেত্রে অনাসক্তি দেবে এবং পরিবর্তনের ইচ্ছা জাগিয়ে তুলবে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে গলায় ব্যথা হতে পারে আজকের দিনে, দাঁতে মুখে এবং সমস্যা দেখা দিতে পারে, হজমের গোলমাল হতে পারে, রক্তচাপ ওঠানামা করতে পারে মানসিক উত্তেজনার কারণে। খেয়াল রেখে চলতে হবে। পড়াশোনার ক্ষেত্রটায় আজকের দিনে মনোযোগ কম হলেও যুক্তিবোধ আপনার বাড়বে। গণিত বিজ্ঞানের ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে রিসার্চ, মেডিকেল, সাইকোলজি, অকাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রটা ভালো হবে। বিদেশে স্কলারশিপ পেতে যাচ্ছেন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে, কিন্তু জমানো টাকা কিন্তু খরচ হয়ে যেতে পারে। পারিবারিক ক্ষেত্র বা স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে ঋণ নিতে যাবেন না, আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে। ঋণ যদি আগে নিয়ে থাকেন, আজকের দিনে ঋণ শোধের চাপ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপ থাকবে, দায়িত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। গোপন শত্রুরা আপনাকে অ্যাটাক করতে পারে, অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। সন্ধ্যার পরে কিন্তু ভালো খবর পেতে পারেন। পেশাগত জীবনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যারা গবেষণা, চিকিৎসা, তদন্ত, নিরাপত্তা, কেমিক্যাল, ইন্স্যুরেন্স ক্ষেত্রে যুক্ত আছেন, লাভ ওঠানোর সুযোগ থাকছে। পার্টনারশিপের ক্ষেত্রে বিশ্বাস যাচাই করার চেষ্টা করুন আজকের দিনটা। প্রেমের ক্ষেত্রে গভীরতা থাকবে আজকের দিনে, কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে। গোপন সম্পর্কের ক্ষেত্রে প্রকাশ হয়ে যেতে পারে। সেই দিকটা থেকে দেখতে গেলে নিজেদের মধ্যে ধৈর্য ধরে সমস্যার মোকাবিলা করতে হবে। স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবনে ইগো ক্লাস লাগতে পারে। জীবনসাথীর স্বাস্থ্য এবং মানসিক চাপ দুটোই থাকছে, খেয়াল রেখে চলতে হবে। সন্ধ্যার পরে আপনাদের স্বস্তিজনক জায়গা থাকবেন। ভ্রমণের ক্ষেত্রটা স্বল্প দূরত্বের ভ্রমণ হতে পারে। দক্ষিণ এবং পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটার ক্ষেত্রে দুশ্চিন্তা থাকছে, তার শরীর স্বাস্থ্য লেখাপড়ার জায়গাটা একটু দেখভাল করতে হবে আপনাকে।
মামলা যোগের কারণে আজকের দিনে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে, আপনার নৈতিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে। বাসি যোগের কারণে আত্মনিয়ন্ত্রণ বাড়বে। পারিজাত যোগের কারণে সংকট থেকে ফিরে আপনি সংকটের মোকাবিলা করে উন্নতির দিকে যাবেন। তবে মঙ্গল দোষ থাকার কারণে রাগ এবং তর্ক আসতে পারে, সেই দিকটা খেয়াল রাখবেন। বঞ্চনা চোর ভীতির কারণে প্রতারণা হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনার প্রতারণার শিকার হতে পারেন, তাই ভুল তথ্য থেকে খুব সাবধান থাকবেন আজকের দিনে। আজকের দিনে লাল, গাঢ় লাল রং, মেরুন রং ব্যবহার করতে পারেন। 1-9 সংখ্যাটা বিশেষভাবে ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8:45 থেকে 10টা এবং সন্ধ্যাবেলা 7:50 থেকে 8:48 পর্যন্ত, 8:40 হবে, 8:40 পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আর কি। আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে লক্ষ্য পূরণ হতে যাচ্ছে, অগ্রগতি পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন। সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পেতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুত্ব বাড়বে। সামাজিক ক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরি এবং নেটওয়ার্কের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। কর্তৃত্ব বৃদ্ধি হতে যাচ্ছে। অহংবোধ এবং রাগটাকে সংযমে না রাখতে পারলে ক্ষতির শিকার হতে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।